ফিফা কি সত্যিই আর্জেন্টিনাকে হারতে বাধ্য করেছিল? বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, ট্রফি উঠেছে স্পেনের হাতে, কিন্তু কোটি কোটি ফুটবল প্রেমীর মনে আজও ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এটি কি শুধুই একটি ফুটবল ম্যাচ ছিল, নাকি ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও রহস্যময় বিশ্বকাপ ফাইনাল? কেন পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলা আর্জেন্টিনা ফাইনালে এসে নিজেদের ছায়ায় পরিণত হলো? কেন ম্যাচের আগে লিওনেল মেসি বারবার সতীর্থদের বলছিলেন, সব ভুলে যাও, শুধু খেলায় মনোযোগ দাও? ড্রেসিং রুমে আসলে কি ঘটেছিল? কেন এমিলিয়ানো মার্টিনেজের রহস্যময় মন্তব্য, ডি পলের আলোচিত বক্তব্য, মেসির পরিবারের অনুপস্থিতি, একের পর এক অস্বাভাবিক ইনজুরি এবং রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে এত আলোচনা চলছে? সামাজিক মাধ্যমে কেন আবারও ফাইনাল আয়োজনের দাবিও উঠেছে? ফিফা কি সত্যি এসব নিয়ে কোনো বৈঠক করেছে, নাকি এগুলোর অনেকটাই ভাইরাল গুজব? আর বিশ্বকাপ শেষে মেসির একটি মানবিক উদ্যোগ কিভাবে আবারও বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিল? আজকের ভিডিওতে আমরা ভাইরাল দাবি, বিতর্ক এবং যাচাইযোগ্য তথ্য সবকিছু একসঙ্গে বিশ্লেষণ করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন কিছু তথ্য রয়েছে যা এই বিতর্ককে নতুনভাবে দেখার সুযোগ করে দিতে পারে। ফিফা কি সত্যিই আর্জেন্টিনাকে হারতে বাধ্য করেছিল, নাকি ইতিহাসের অন্যতম রহস্যময় বিশ্বকাপ ফাইনালের সাক্ষী হয়েছি আমরা? ম্যাচ শেষ হলেও বিতর্কের আগুন এখনও থামেনি। এমিলিয়ানো মার্টিনেজের রহস্যময় মন্তব্য, ডি পলের অভিযোগ, বিতর্কিত রেফারিং, একের পর এক ইনজুরি এবং ফাইনালে আর্জেন্টিনার অস্বাভাবিক পারফরম্যান্স, সব মিলিয়ে নতুন করে উঠছে অসংখ্য প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, লাখো আর্জেন্টাইন সমর্থক ফাইনালটি নিরপেক্ষ ভেন্যুতে আবার আয়োজনের দাবি জানিয়েছেন। এমনকি ব্রাজিলের কিংবদন্তি কাকার নাম জড়িয়েও বিভিন্ন পোস্টে এমন দাবি ছড়িয়েছে। গুঞ্জন রয়েছে ফিফাও নাকি বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করেছে, তবে এখন পর্যন্ত পুনরায় ফাইনাল আয়োজনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিতর্ক আরও বেড়েছে রেফারিং নিয়ে। অনেকের অভিযোগ, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত শুধুই আর্জেন্টিনার বিপক্ষে গেছে, অথচ পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলার দলটি ফাইনালে যেন নিজেদের চিনতেই পারেনি। এটা কি শুধুই খারাপ দিন, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? ফাইনালের আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লিওনেল মেসিকে বলতে শোনা যায়, শান্ত থাকো, যা হয়েছে সব ভুলে যাও, শুধু খেলায় মনোযোগ দাও। প্রশ্ন উঠছে, ম্যাচের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে এমন কি ঘটেছিল যার কারণে মেসিকে বারবার সতীর্থদের শান্ত করতে হচ্ছিল? এদিকে বিশ্বকাপের বিতর্কের মাঝেও মানবিকতার নজির গড়েছেন মেসি। প্রতিপক্ষ কেপ ভার্দের গোলরক্ষক ভোজনিয়া ও তার পরিবারের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন তিনি, এবং তাদের ভ্রমণের ব্যয়ও বহন করেছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পরিবার মেসিকে ধন্যবাদ জানিয়ে বিষয়টি প্রকাশ করে। অন্যদিকে মেসির ছেলে থিয়াগোকে নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, জন্ম স্পেনে হলেও ভবিষ্যতে আর্জেন্টিনার হয়েই খেলতে চায় থিয়াগো। সব মিলিয়ে বিশ্বকাপ শেষ হলেও প্রশ্নের শেষ নেই, সত্যিই কি সবকিছু স্বাভাবিক ছিল, নাকি বিতর্কের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন।